আল্লাহুম্মা আমিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল মাউত ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবাল পুসিরাত ওয়া কিনা আযাব ইয়াউমাল কিয়ামাহ। রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। যার মাতা পিতা নাই, যার মাতা পিতা আছে, সবার কথা মায়ের ছবিটা স্মরণ করে, বাবার চেহারাটা স্মরণ করে সবাই দিল থেকে বলেন রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। ইয়া রাব্বাল আলামিন, আলীনগর বড় জামে মসজিদ কমিটির উদ্যোগে আল্লাহ শবে মেরাজ উপলক্ষে এবং মরহুম এসএম আকরাম সাহেবের 40 দিন উপলক্ষে আল্লাহ আলীনগর বড় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ এই মোনাজাত থেকে মসজিদে কত মুরব্বী বাবাজিরা আছে, দাড়ি পাকাওয়ালা বাবারা চোখের পানি ছেড়ে দিয়েছে। কত বাবা যায় নামাজে বসে আপনার দরবারে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ এরশাদ থেকে শুরু করে এই পর্যন্ত আল্লাহ যা কিছু নেকামল হইল, আল্লাহ এই প্রোগ্রাম যারা সফল করার জন্য বুদ্ধি দিয়া, টাকা পয়সা দিয়া, আল্লাহ যে যেভাবে আল্লাহ অংশগ্রহণ করেছে মালিক আল্লাহ, এই মজলিস থেকে আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা আপনার দরবারে হাত তুলে দিয়েছি আল্লাহ, আমরা যা কিছু নেকামল করলাম আল্লাহর হাদিয়া সোনার মদিনা সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে বখশিশ করে দিলাম। ইয়া আল্লাহ খাস করে হাদিয়া হুজুর আহাদাওয়াল খাতুন জান্নাত মা ফাতিমাতুল জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আশরায়ে মুবাশশিরিন উম্মাহাতুল মুমিনিন জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকি, শুহাদায়ে উহুদ শুহাদায়ে বদর শুহাদায়ে কারবালার কথা দিয়া বখশিশ করে দিলাম। রব্বুল আলামিন
আল্লাহর হাদিয়ান तमाम নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিন সাহাবায়ে কিরাম তাবিঈন তাবে তাবিঈন আইম্মায়ে মুতাআল্লিকিন আইম্মায়ে মুতাআখিরিন আইম্মায়ে শরিয়াত আইম্মায়ে তরিকাত तमाम আবদাল ও তাযাক্কির মুকাবাল জবা আলেম উলামা পীর ফকির দরবেশ মানদার মুসলিমিন মুসলিমাত মুমিন মুমিনাত আল্লাহ যে যেখানে কবরে শহীদ আছে আল্লাহ মসজিদের পাশে আম বাগানের তলায় বাঁশ বাগানের তলায় রাস্তার ধারে গোরস্থানে আল্লাহ প্রত্যেকের রূহের হাত দিয়ে বকশিশ করে দিলাম রব্বুল আলামিন। আল্লাহ এই এলাকার মধ্যে যত পারিবারিক গোরস্থান আছে আল্লাহ আমাদের আলীনগর গোরস্থান গারামারা গোরস্থান সহ মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে মালিক আল্লাহ প্রত্যেক গোরস্থানের মধ্যে গানের রূহে বকশিশ করে দিলাম রব্বুল আলামিন। আল্লাহ মালিক আমাদের আল্লাহ সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আল্লাহ রব্বুল আলামিন আমাদের কলিজার স্পন্দন মরহুম এসএম আকরাম সাহেব আলীনগর গোরস্থানে শায়িত আছে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তার রূহের হাত দিয়া বকশিশ করে দিলাম রব্বুল আলামিন। আল্লাহ মসজিদ কমিটি আল্লাহ তার রূহের মাগফিরাত কামনায় আল্লাহ দোয়া ও মাহফিলের ব্যবস্থা করেছে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ মরহুমকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ তার কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন আল্লাহ শান্তির বিছানা বিছিয়ে দেন আল্লাহ নূরের আলো কবরে জ্বালায়া দেন আল্লাহ যে আমল তার পছন্দ হয় আল্লাহ সে আমলের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও রব্বুল আলামিন। আল্লাহ এই গোরস্থানে আল্লাহ আরো যত মুর্দেগান আছে আল্লাহ প্রত্যেক মুর্দেগানদেরকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগিচা বানায়া দেন আল্লাহ এই গোরস্থানের শহীদ আল্লাহ আমাদের কুতুবউদ্দিন ভাই আল্লাহ তার সহধর্মীর জন্য দোয়া শেষ আল্লাহ তারা কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন আল্লাহ আমাদের ইমতাজ ভাই তার ছেলের জন্য দোয়া শেষ আল্লাহ মাসুদ আল্লাহ কিছুদিন আগে আল্লাহ মারা গিয়েছে তাকে আল্লাহ জান্নাতবাসী করিয়া দিয়ে আল্লাহ এলাকার প্রত্যেক গোরস্থানের মধ্যে গানদেরকে আল্লাহ মাফ করিয়া দিয়ে আল্লাহ তামাম বিশ্বের মধ্যে গানদেরকে মাফ করিয়া দিয়ে তামাম বিশ্বের মুসলমানদেরকে মাফ করিয়া দিয়ে রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা আপনার দরবারে হাত তুলেছি আমাদের জীবনের জানা অজানা জাহের বাতিল সগীরা কবিরা শিরক বেদাত আল্লাহ সমস্ত গুনাহগুলি আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। আমাদের মাতা পিতা দাদা দাদি নানা দাদি আত্মীয় স্বজন পরা প্রতিবেশী বন্ধু বান্ধব আপনজন স্ত্রী সন্তান আল্লাহ প্রত্যেককে মাফ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ মসজিদ কমিটি আল্লাহ আজকের এই শবে মেরাজের আয়োজন করলো আল্লাহ খাস করে তাদের প্রত্যেকের মাতা পিতা তাদের কবরে আসে আল্লাহ তাদেরকে মাফ করিয়া দেন আল্লাহ তাদের এই আয়োজনকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ মসজিদ কমিটিকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ কমিটির প্রত্যেক ভাইকে আল্লাহ হায়াত দারাজ করে দেন রব্বুল আলামিন। তাদের কাজ কর্মকে কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আল্লাহ এই মজলিসে আমাদের মাসুদ স্যার উপস্থিত আছেন আল্লাহ তার হায়াতে তাইয়্যিবা সহ সিরাতে কুল্লিয়া নসিব করিয়া দেন আল্লাহ তার অসুস্থ আল্লাহ রব্বুল আলামিন তাদের হায়াতে তাইয়্যিবা সহ সিরাতে কুল্লিয়া নসিব করিয়া আল্লাহ তাদেরকে সুস্থতা দান করিয়া দেন আল্লাহ যার এবং তার আত্মীয় স্বজন সহ আল্লাহ আমরা যাওয়ার নিয়াত করেছে আল্লাহ যাওয়ার তৌফিক দান করিয়া দেন রব্বুল আলামিন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ প্রবাসী ভাইরা আমাদের আলীনগরের অনেক সন্তানরা প্রবাসী আছে আল্লাহ প্রত্যেক সন্তানদেরকে আল্লাহ আপনি সুখে রাখেন শান্তিতে রাখেন আল্লাহ ভালো রাখেন বিপদ আপদ থেকে সকলকে আপনি হেফাজতে রাখেন আল্লাহ হাসানের জন্য আব্বা দোয়া চেয়েছে অসুস্থ আছে আল্লাহ ওকে হায়াত দারাজ করিয়া দিয়েন ওকে আপনি শিফা দান করিয়া দিয়েন রব্বুল আলামিন। আল্লাহ অনেকেই আমার কাছে অনেক সময়
দোয়া চায়, আল্লাহ নাম বলতে গেলে অনেক, আল্লাহ যে যেই নেক আশা নিয়ে উদ্দেশ্য নিয়ে দোয়া চায় আল্লাহ প্রত্যেকের দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ ব্যবসায়ী ভাইরা যারা দোয়া চেয়েছে আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দান করে দেন। রব্বুল আলামিন চাকরিজীবী ভাইরা আল্লাহ তাদের পদোন্নতি করে দেন। আল্লাহ যাদের কাজকর্ম নাই কাজের ফয়সালা করে দেন। আল্লাহ অনেকে বিদেশে যেতে চাচ্ছে, আল্লাহ প্রত্যেককে যাওয়ার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন আল্লাহ আফজল ভাই আল্লাহ তার ছেলে আল্লাহ লন্ডনে আসে, আল্লাহ ওর জন্য দোয়া শেষ, আল্লাহ আজ করে আপনি সহি সালামত রাখেন। আল্লাহ মেহরবানি করে আল্লাহ আপনার সহি দরবারে করিয়া আল্লাহ অনেকেই দোয়া চেয়েছে, আল্লাহ আমরা যারা আপনার দরবারে হাত তুলছি আল্লাহ আমাদের সকলের আল্লাহ শরীর সুস্থ রাখেন, আল্লাহ আমাদের সকলের হায়াত বৃদ্ধি করেন, আল্লাহ মনের নেক আশাগুলো কবুল করেন। আল্লাহ সবে মেরাজের রজনীতে আপনার দরবারে আমরা যারা হাত তুলছি আল্লাহ আমাদেরকে নবীজির জিয়ারত নসিব করেন, আল্লাহ মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ কাজ করে এই এলাকার মধ্যে আপনার কাজ রহমত নাজিল করেন। রব্বুল আলামিন এলাকার প্রত্যেকটা ঘরকে নামাজির ঘর হিসাবে কবুল করেন। আল্লাহ কাজ করে এলাকার মধ্যে যারা নামাজ পড়তে আসে না আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়া আল্লাহ মসজিদ মুখী করিয়া দিয়েন। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে কবুল আর মঞ্জুর করিয়া দিয়েন। আল্লাহ ছাত্র বন্ধুরা যারা আপনার দরবারে হাত তুলছে আল্লাহ মেহেরবানি করে তাদের মেধা শক্তি আপনি বৃদ্ধি করিয়া দিয়েন। আল্লাহ কাজ করে বলা কথাগুলো না বলা কথাগুলো আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া নিয়েন। আল্লাহ আখিরি করিয়া আল্লাহ এই মোনাজাতের দিকে আল্লাহ যার মাতা এবং পিতা এই মোনাজাতের দিকে তাকায় আছে বাড়ি, আল্লাহ জানি না কার মা কার বাবা এই মোনাজাতের দিকে তাকায়া বলে সন্তান রে ছেলে রে, স্বামীকে স্ত্রী বলে আমার প্রাণের স্বামী রে, সন্তান বাবাকে বলে বাবা। আল্লাহ যারা কবরস্থ হয়ে গেছে রব্বুল আলামিন ওই মায়ের দাফন করে আসলাম, ওই বাবারে দাফন করে আসলাম, ওই দিন থেকে আর মায়ের খবর নিতে পারলাম না, বাবার খবর নিতে পারলাম। আল্লাহ এই শীতের রাতে যখন সন্তান প্রস্রাব করে দিল মা বিজা জায়গায় শুয়া সন্তানটারে শুকনা জায়গায় রাখত, মা বাবা না খাইয়া সন্তানকে খাওয়াইত, বাবার কাছে যে আপনার সন্তান করত ওই আবদার পূরণ করত। আজকে কবর থেকে ডাক দিচ্ছে সন্তান রে আমার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, দুনিয়ার কোনো খাবার আমি চাই না। মসজিদে বসে আল্লাহর দরবারে হাত তুলছ, দুইটা হাত আল্লাহর দরবারে তুলছ, গভীর রজনীতে রাত যত গভীর হয় দুনিয়ার অফিস আদালত দোকানপাট বন্ধ হয়ে যায়, আল্লাহ পাকের রহমত বৃদ্ধি পেতে থাকে। ওই সময় হাত তুলছ মায়ের কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে, কত বছর হলো মা ডাক দিতে পারো না, কত মা ডাকছ বাবা বলে ডাকছ, আজকে কবরে ঘুমায়, কবরে জাহান্নামের আগুন জ্বলে, মায়ের দুমুটা চোখের পানি ভিক্ষা দে মালিক। এই মোনাজাতে মাঝে দাঁড়িয়ে পাকাওয়ালা বাবাজিরা তার মায়ের কথা স্মরণ করে কাঁদি বলি নবীজি বলছেন
বলছেন যখন কোন দাড়ি পাকাওয়ালা মানুষ কাঁদে আমি লজ্জা পাই। আল্লাহ নাকের ডগায় পানি আসার আগে আল্লাহ ওই মায়ের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও, বাবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। আপনার দরবারে ভরিয়া আল্লাহ ওই মারে তো আর মা ডাকা যাইবে না, আল্লাহ ডাকলেও মা জবাব দিবে না রে মালিক। এই মুহূর্তে মায়ের কবরটা জান্নাতের বাগিচা বানায়া দাও। কিয়ামতের পরে যেন জান্নাতে মাকে মা বলে ডাক দিলে মা যেন জান্নাতে বৈশা সবাব দিতে পারে। আল্লাহ খাস করে যাদের মাতা পিতা বেঁচে আছে আল্লাহ খাস করে তাদের হায়াত বৃদ্ধি করিয়া দিয়েন আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুলছি প্রত্যেকের হাত কবুল করেন আল্লাহ। যারা মোনাজাতে অংশ নিয়েছে আল্লাহ এর মধ্যে যার হাত পছন্দ হয় তার হাতের উসিলায় আল্লাহ সমস্ত দোয়া মোনাজাত কবুল করে না। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وصلى الله تعالى على خير خلقه نور عرشه محمد وآله وأصحابه أجمعين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله।